হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ক্লাস 1-এর প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখব। তোমাদের এবারে দ্বিতীয় পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা খাতা কলম বের করো এবং এই প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও। তোমরা বই তো পড়বেই, সাথে এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবে, কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে। হুবহু তোমরা কিন্তু এই প্রশ্নগুলি কমন পাবে পরীক্ষার জন্য। দেখো এখানে কি লেখা আছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী প্রথম। এখানে কিন্তু ক্লাস 1-এর কথা বলা হয়েছে, বিষয় বাংলা। আজকে আমরা বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে অঙ্ক, ইংরেজি, তোমাদের যে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা রয়েছে, কলা ও কর্মশিক্ষার যে প্রশ্নপত্র, প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র আমরা আলোচনা করব। সেই জন্য কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। পূর্ণমান তোমাদের 30 এবং তোমাদের এবারে 30-এর মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা। এখানে তোমাদের নিজেদের যে নাম রয়েছে সেটা নাম লিখতে হবে এবং এখানে তোমাদের বিদ্যালয়ের নাম, তোমরা যে বিদ্যালয়ে পড়ো। দেখো এটা কিন্তু 2026 সালের দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন। আবারও বলছি, এখানে তোমাদের কিন্তু রোল নাম্বারটা কিন্তু লিখতে হবে, তোমাদের যে ক্লাসের রোল নম্বর সেটা লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। দেখো প্রথম প্রশ্ন বলেছে এবং আমরা এখানে 30 নম্বর প্রশ্নের আলোচনা করব এবং উত্তর। বন্ধনীর ভেতরে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও এবং এখানে রয়েছে কিন্তু 5 নম্বর, দেখতে পাচ্ছ এখানে 5টা কোশ্চেন রয়েছে। কয় নম্বর প্রশ্ন বলেছে আজ খুব শীত, বর্ষা না গ্রীষ্ম? যেটা সঠিক সেটা আমাদের টিক চিহ্ন দিতে হবে এবং এখানে আমাদের যেটা সঠিক উত্তর হচ্ছে আজ খুব শীত, ঠিক আছে। এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের দেখবে বেশিরভাগই কিন্তু তোমাদের যে সহজ পাঠ বই রয়েছে সেই সহজ পাঠে কিন্তু এই প্রশ্নগুলি দেওয়া হয়েছে এবং উত্তরগুলো সেখানেই রয়েছে। দেখে নেব আমরা খ নম্বর প্রশ্ন। টুপ টুপ করে হিম পড়ে কচু পাতা থেকে, বেলপাতা থেকে, কলা পাতা থেকে? সঠিক উত্তর কচু পাতা থেকে। গ নম্বর আমি দেখি কত রং আকাশের গায়ে? ঘ নম্বর দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা। ঠিক আছে, দেখো আমরা এরপর আমরা নম্বর প্রশ্ন দেখব। এখানে বলেছে বিনি পিসির বামির রানী দিদির 3 দিন কাশি। সঠিক উত্তর কিন্তু রানী দিদির 3 দিন কাশি। এটা তোমাদের সহজ পাঠ বই আছে। এরপর 2-এর প্রশ্নগুলি আমরা দেখে নেব। নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ তৈরি করি। এখানে রয়েছে 5 নম্বর। প্রথমটা যেটা হবে সেটা হবে সাগর। এই বানানগুলি কিন্তু তোমরা মুখস্থ করবে। খ নম্বর হচ্ছে এটা হবে বিড়াল। গ নম্বর এটা হচ্ছে কোকিল, ঠিক আছে। ঘ নম্বর এটা হবে সিংহ এবং নম্বর যেটা আছে সেটা হবে দরজা। এখানে কিন্তু 5 নম্বর রয়েছে। 2-এর প্রশ্ন হয়ে গেল এবং এখানে তোমরা যদি এগুলো সঠিকভাবে লিখো তোমরা কিন্তু 5-এ এখানে 5 পেয়ে যাবে। 3-এর প্রশ্নগুলো যেটা বলেছে দেখে নিই আমরা। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে আমাদের এখানে লিখতে বলেছে, বাক্য হিসেবে লিখতে বলেছে। এবার আমরা যদি এগুলো লিখি সেটা হবে, দেখো আমি আঁকি, এখানে আমরা লিখব আমি আঁকি, ঠিক আছে। দেখে দেখে আমরা লিখব। তারপর দেখো কি আছে, তুমি এসো, এখানে লিখবো আমরা তুমি এসো, তুমি এসো। তারপর দেখো বাঁশি বাজছে, এখানে আমরা লিখবো বাঁশি বাজছে, বাঁশি বাজছে, ঠিক আছে। তারপর দেখো আম পাকে, সরিয়া ম আম, কয়েকার কয়েকের একে পাকে। তারপর দেখো রমা, রমা হবে এখানে রমা আঁকে, রমা আঁকে, ঠিক আছে। তারপরে সে যায়, সে যায়। এখানে কিন্তু তোমাদের 6 নম্বর আছে। দেখে নেব আমরা পরের প্রশ্ন। 4-এর প্রশ্ন কি আছে। শব্দজুড়ি থেকে শূন্যস্থান করে সঠিক শব্দ বসাই। এখানে 5 নম্বর আছে। এখানে দেখো কি কি হবে আমি বলে দিচ্ছি। ওই দেখো বন, এখান থেকে এটা হবে বনে অনেক গাছ, এখানে আমরা গাছ লিখব। বনের পাশে হবে নদী, এখানে আমরা নদী লিখব। নদীতে আছে মাছ, এই যে মাছ, এখানে আমরা মাছ লিখব। এবার লিখব নদীর ধারে বক হাঁস, এটা আমরা শেষে লিখে দেব। এখানে কিন্তু 5-এ 5 নম্বর তোমরা পেয়ে যাবে। এগুলো ভালো করে মুখস্থ করবে। 6-এর যে প্রশ্নগুলি আছে কি বলেছে দেখে নাই। এখানেও 5 নম্বর রয়েছে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বামি কি দিয়ে ঘটি মাজে?
এটা তোমরা লিখবে, তোমাদের সহজ পাঠ বই আছে, লিখবে তোমরা মাটি দিয়ে ঘটি মাজে, ঠিক আছে। খ নাম্বার, রেলগাড়ি যাওয়ার সময় কেমন শব্দ হয়? কু ঝিকঝিক শব্দ হয়, শব্দ হয়, ঠিক আছে। গ নাম্বার যে প্রশ্নটি বলেছে, টুনটুনি কোথায় বাসা করছে? কুল গাছে। তোমরা এটা লিখবে, কুল গাছে টুনটুনি বাসা করছে। ঢেকি পেতে কে ধান ভানে? এটা তোমরা লিখবে বুড়ি ধান ভানে। এগুলি কিন্তু তোমাদের সহজ পাঠ বইয়ে আছে। 15 নম্বর যে প্রশ্নটি আছে, মৈনী মাসি বৈশাখ মাসে কোথায় ছিল? এটা সঠিক উত্তর হবে নৈনিতালে। নৈনিতালে, ঠিক আছে। এগুলো তোমরা ভালো করে লিখবে। এবং 7 যে প্রশ্নগুলি আছে দেখে নেই আমরা। ছবি দেখে আনাজের নাম লিখি। এটা হচ্ছে পেঁয়াজ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ হবে। এটা হচ্ছে বেগুন, এটা টমেটো, এটা হচ্ছে করলা। পেঁয়াজ, বেগুন, টমেটো, করলা, এগুলো তোমরা 4 নাম্বার আছে, ভালো করে ছবি দেখে লিখবে, ঠিক আছে। আমাদের প্রশ্ন কিন্তু এখানেই শেষ হয়ে গেল, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 1 যে অন্যান্য বিষয়ের যে প্রশ্নপত্র সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবারে পরীক্ষার জন্য এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করছি, ঠিক আছে। গুড বাই।